আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের একটি ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করে দেখাবো। এই কেকটি আমার ছেলের বার্থডে উপলক্ষে আমি তৈরি করেছিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ রইল। চলুন আমরা চলে যাই মূল রেসিপিতে। এবার আমি 3টি ডিম নিয়েছি। অবশ্যই এটি রুম টেম্পারেচারে থাকা ডিম হতে হবে। এটার কুসুম এবং সাদা অংশ আমি আলতোভাবে আলাদা করে নিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা যত্ন সহকারে কাজটি করতে হবে, নইলে ডিমের কুসুমটা ভেঙে যেতে পারে। আমার ডিমের কুসুমগুলো আলাদা করা শেষ। এবার বিটার দিয়ে এটাকে বিট করে নেব একটু ফোমি না হওয়া পর্যন্ত। যখন কিছুটা ফোমি হয়ে আসবে তখন আমি এটাতে 1/3 কাপ পরিমাণে চিনি মিক্স করে নেব। মাপটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এবার এটাকে আমি আবার বিট করে নেব। বিট করার শেষে যখন চিনিটা একটু গলবে সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণে চকলেট এসেন্স দিয়ে দেবো। সামান্য বলতে আপনারা 1/2 টেবিল চামচ পরিমাণে চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। এবার আমি এটাতে দিয়েছি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেলের বাকি অংশটুকু দিয়ে আমি পুনরায় এটাকে বিট করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এই পর্যায়ে আমি ডিমের যে কুসুমগুলো ছিল সেগুলো দিয়েও বিট করে নেব, তবে বেশি বিট করা যাবে না, অল্প একটু বিট করলে হয়ে যাবে। এবার আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, 1/2 কাপ কোকো পাউডার নিয়েছি, 1 টেবিল চামচের একটু পরিমাণে কম বেকিং পাউডার নিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি আবার চেলে নিচ্ছি। যে অংশটুকু এরকম বাড়তে থাকবে সেটাকে আপনারা একটি হ্যান্ড উইক্স দিয়ে এভাবে চেলে নিতে পারেন। এবার এটাকে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে আমি রেখে দিব। এবার আমি যে ডিমের ফোমটা তৈরি করেছিলাম সেটাতে আমি শুকনো উপকরণগুলো আবার চেলে দিয়ে দেব। এতে করে আমার কেকটা খুব সফট হবে। আলতো করে এটাকে আমি মেশাবো। বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু দিয়ে দিচ্ছি। সেই অংশটুকু দিয়েও আবার মেশাতে থাকবো। এই পর্যায়ে আমি 1/4 কাপ নিয়েছি লিকুইড মিল্ক। এটা দিয়ে আমি কেকের ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব। একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে, কেননা একেবারে দিলে এটি পাতলা হয়ে যেতে পারে। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা ব্যবহার করবেন। এই পর্যায়ে আমার কেকের ব্যাটারটা রেডি। এবার আমি 7 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। এটাতে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি একটি ফয়েল পেপার। আমি বাসার কাগজগুলো সাধারণত ব্যবহার করি। এবার কেকের ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে নিয়েছি। একটি চামচ দিয়েও আবার আমি একটু ঘুরিয়ে দিয়ে পুনরায় ট্যাপ করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি এটাকে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম, সেখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি চলে যাব চকলেট গানাশ তৈরিতে। আমি 2 টেবিল চামচ চকলেট এবং 2 টেবিল চামচ পানি দিয়ে এই চকলেটটাকে অল্প আঁচে মেল্ট করে নিচ্ছি। অল্প আঁচে চকলেট মেল্ট করতে হবে, নইলে চকলেট থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। এবার আমি কেকের ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেকটা কেমন হচ্ছে। আমি অবশ্যই এটাকে 40 মিনিটের মতো কুক করেছিলাম। টুথপিকটা পুরোটাই শুকনো এসেছে, তাহলে আমার কেকটা রেডি। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। হুইপ ক্রিম তৈরির জন্য 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে বিটারের লো স্পিডে প্রথমে বিট করতে থাকবো। একটু পরিমাণে ফোমি হয়ে আসলে এখানে চিনি মিক্স করে নেব। আমি 1/4 কাপ চিনি এখানে ব্যবহার করছি। 1/4 কাপ চিনি দিয়ে এটাকে পুনরায় বিট করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে যাতে করে, যদি আইসিং সুগার তবুও এটা যেন গলে যায়। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে জেলাটিন, 1 টেবিল চামচ পরিমাণে চকলেট এসেন্স। এবার এগুলো দিয়েও আমি ভালো করে এটাকে ঘুরে ঘুরে বিট করে নিয়ে চারপাশে লেগে থাকা অংশগুলোকেও মাঝখানে এনে দেব। এতে করে ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে। 1 টেবিল চামচ পরিমাণে চকলেট গানাশ দিয়ে বিট করে নিচ্ছি। এ পর্যায়ে কালারটা ভালো আসেনি, তাই আমি আরও 1 টেবিল চামচ চকলেট গানাশ এবং সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে এটাকে পুনরায় বিট করে নিব। চারপাশে যে লেগে থাকা ক্রিমগুলো ছিল সেগুলো মাঝখানে এনে এই
5 মিনিটের মতো একদম স্পিডে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি আঠালো হয়ে আসে। এরকম যখন আঠালো হয়ে আসবে সেই পর্যায়ে আপনারা বিট করা বন্ধ করে দিবেন। এখন আমি চলে যাব কেকটাকে ডেকোরেশন করতে। এটাকে আমি ঠান্ডা করে স্লাইস করে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এটাকে ডেকোরেশন করার জন্য আমি একটি ক্রিম প্লেটের চারপাশে প্রথমে লাগিয়ে এটাতে প্রথম লেয়ারটা বসিয়ে চারপাশে কাগজ দিয়ে দিচ্ছি যাতে ক্রিম লেগে না যায়। এরপরে আমি 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে সেটা উপরে দিয়ে কেকের একটা লেয়ার তৈরি করে নিয়েছি। এর পর্যায়ে উপরেও সুগার সিরাপ দিয়ে কেকটার উপরে ক্রিম দিয়ে লেয়ার তৈরি করে নিচ্ছি। এই উপরের লেয়ারটা অবশ্যই খুব ভালো করে ফিনিশিং আনতে হবে, নইলে কেকটা দেখতে ভালো লাগবে না। আমি চারপাশেও ক্রিম দিয়ে এটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সাজাবেন যেভাবে ভালো লাগে। বাসায় বিদ্যুৎ চলে যাওয়ায় কেকের পুরো ডেকোরেশনটি আমি আপনাদের দেখাতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি কেকটাকে আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিয়েছি। যেহেতু কেকটি আমার ছেলের বার্থডে উপলক্ষে তৈরি, তাই এটাতে আমি হ্যাপি বার্থডে টু ইউ নিয়াজ এর লেখাটি লিখে দিয়েছি। আপনারা চাইলে এই লেখাটি না লিখে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কিছু লিখতে পারেন, আর যদি না চান তাহলে তা স্কিপ করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি একটি চকলেট গার্নিশ দিয়ে লিখেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে কেকটি বাসায় আপনারা প্র্যাকটিস করে দেখবেন এবং আমাকে তা কমেন্টের সাহায্যে জানাতে পারেন কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।